মায়ের কাছে আছি আর অদ্ভুত সব কাণ্ড করব না, সেটা কি হয়? সকাল সকাল মায়ের শোকস খুলে অনেক শাড়ি বের করেছিলাম, আর শাড়ি দেখলেই আমার পরতে ইচ্ছে করে। বাস একটা শাড়ি পরে নিলাম, তারপর একটু ছবি তুলতে চলে গেলাম। এবার যে কাকিমার বাড়িতে ছবি তুলতে গেছিলাম, সে কাকিমা কম, বন্ধু বেশি। তো ওদের বাগানে এই সব জিনিস তুলে নিয়ে চলে এলাম, আর গল্প করেছি কতখানি সেটা বলার নয়। যাক, এসেই দেখি খাওয়ার রেডি। তো আমি খেয়ে নিয়ে তারপর মা বললো, একটু শুশনি শাকটা বেছে দিবি। যেদিন আমি গেছিলাম সেদিনই মা আমাকে শুশনি শাকটা ভাজা খাইয়েছিল। তোমরা কে কে এই শাকটা খেতে পছন্দ করো আমাকে অবশ্যই জানিও। আমার কিন্তু দারুণ লাগে এই শাকটা খেতে। এই শাকটা বেছে নেওয়ার পরে কাকিমাকে বলে রেখেছিলাম একটু মেয়ের জন্য পেপসি এনে দিতে। পেপসি না পেয়ে এই ছোটোবেলার আইসক্রিমটা এনে দিয়েছিল। আমি তো জাস্ট দেখে ফিদা হয়ে গেছি। যাক, ওই আইসক্রিমটাও খেয়েছিলাম, আর দুপুরে বিশেষ কিছু করতে না বলেছিলাম, মাকে বলেছিলাম টক করো, তো টক দিয়েই খেতে বসে পড়েছিলাম। তারপর ওই যে কাকিমার কথা বললাম, ও নিয়ে এলো এই মহাপ্রভুর প্রসাদ। তখন ওটা বাদ দিয়ে আবার প্রসাদ খেতে বসলাম। তোমরা কে কে আমার মতো এরকম করো অবশ্যই আমাকে জানিও।